अपना भाई पैदाइशी हीरो है, समझी ना। उनके सीने में दिल नहीं पत्थर है। भाई आशिक नंबर 1 है। आशिक नंबर 1। भाई ये लड़की धमका के पटा सकते हैं, प्यार से नहीं। আজ আমরা কথা বলবো নাগার্জুনের নাসামি রাঙ্গা মুভিটা নিয়ে। আর এই মুভিটা কেমন হয়েছে, মুভিটা দেখলে তোমাদের কেমন লাগবে, সম্পূর্ণ ডিটেলস আজ তোমাদেরকে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো মুভিটার লিঙ্কটাও, যাতে করে তোমরা পুরো মুভিটা দেখতে পারো ও তার মজা নিতে পারো। এবার আসি মুভিটার কাহিনীর ওপর। নাগার্জুনের খুব ছোটবেলায় বাবা মা মারা যায়, আর তাকে তার গ্রামেরই একজন তুলে নিয়ে এসে তাকে মানুষ করে, আর তার দেখাশোনাও সে করে। কিন্তু ওই গ্রামের যে মোড়ল থাকে তাকে সে সব থেকে বেশি ভালোবাসে, কারণ সে তার জীবন বাঁচিয়েছিল। তার মা নিয়েছিল অনেক টাকা লোন, আর সেই লোন শোধ করতে না পারায় তার বাড়িঘর সব নিয়েছিল। আর এভাবেই নাগার্জুন বড় হয়ে গেল, আর তার ভাইও তার সাথে হাতে হাত লাগিয়ে সব কিছুতেই সে পাশে থাকতো। কিন্তু তার ভাই সব কিছুতেই একটু ভয় পেত, কোনো কিছু হলেই তার দাদাকে সে ডাক দিত। আর নাগার্জুন এমন একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু তার বাবা তাকে কোনোভাবে দিতে চাইতো না। আর এই গ্রামেরই এক সমস্যার জন্য সেই মোড়লের ছেলেগুলো অত্যাচার করে, আর সেগুলোকে বাঁচানোর জন্যই সেই গ্রামের মোড়লের ছেলেগুলোকে মেরে দেয়। আর তখনই শুরু হয় আসল ঝামেলা, আর এই ঝামেলাকে মেটানোর জন্যই তার ভাইকে মরে যেতে হয়। আর এই মুভিটা সম্পূর্ণ বুঝতে হলে তোমাদের পুরো মুভিটা দেখতে হবে। আশা করি মুভিটা তোমাদের ভালো লাগবে। আমিও দেখেছি, পার্সোনালি আমারও ভালো লেগেছে। তো তোমরা যাও গিয়ে দেখে আসো। আশা করছি তোমাদের মুভিটা খুব ভালো লাগবে, তোমরা মুভিটা দেখে অনেক এনজয়ও করতে পারবে। এই মুভিটার হিন্দি ভার্সান লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে চলে যাবে ক্রোম থেকে মুভিটা ডাউনলোড করে দেখে নিতে পারবে। বাকি তোমরা এই মুভিটা ইউটিউবে সার্চ করলে সেখানেও ফুল মুভি পেয়ে যাবে। আর এই মুভিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা অলরেডি দেখে ফেলেছো তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরকম মুভি লিঙ্ক পেতে SM মুভি লিঙ্ক চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। বাকি অন্য ভিডিওর জন্য ওয়েট করো। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য একটা মুভি লিঙ্ক নিয়ে। তখন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। अरे भाई पे वार करने के बाद भी तू अभी तक यहाँ जिंदा खड़ा हुआ है। आइंदा मेरे परिवार पे उंगली मत उठाना, मुझसे पंगा नहीं लेना।